হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ার এই ওয়ার্ল্ড কাপের এখনও পর্যন্ত ক্যাম্পেইন নিয়ে। তো এখনও পর্যন্ত ইন্ডিয়া 4টে ম্যাচ খেলেছে। হ্যাঁ, গতকালের ম্যাচটা অ্যাবান্ডেন্ট হয়েছে কানাডার সাথে ইন্ডিয়ার, কিন্তু বাকি 3টে ম্যাচে ইন্ডিয়া প্রপারভাবে খেলেছে। তো তাদের সেই ম্যাচগুলোতে ইন্ডিয়ার পারফরমেন্স কেমন ছিল সেই সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে সবার প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলতে নামে আয়ারল্যান্ডের সাথে, যেই ম্যাচে ইন্ডিয়া টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের তারা খুব সহজেই 96 রানের মধ্যে অল আউট করে দেয়। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 27 রান দিয়ে 3টে উইকেট নেয় এবং জাসপ্রীত বুমরাও 2টো উইকেট নেয়। আর্শদীপ সিংও 2টো উইকেট নেয়। তো সব কিছু মিলিয়ে ইন্ডিয়ার বলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় ফার্স্ট ম্যাচে, আর তার দৌলতেই ইন্ডিয়া ম্যাচটা যেতে ভালোভাবে। ব্যাটিংয়ের কথা যদি বলি, ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা ফার্স্ট ম্যাচে 50 মারে, যেটা খুবই একটা স্বস্তিদায়ক ইনিংস ছিল রোহিত শর্মার জন্য আর ইন্ডিয়ার ফ্যানদের জন্য, কারণ পুরো আইপিএল সিজন ধরে রোহিত শর্মার ফর্ম একদমই খারাপ ছিল। এছাড়া যদি বলি সেকেন্ড ম্যাচের কথা, সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও মাত্র 120 রান টার্গেট দেয় পাকিস্তানকে ইন্ডিয়া। সেখানে ইন্ডিয়ার ব্যাটিং সত্যি খুব খারাপ হয়। ঋষভ পান্ত ছাড়া আর অক্ষর প্যাটেল ছাড়া কোনো ব্যাটসম্যান টিকতে পারে না। অক্ষর প্যাটেল 20 রানের একটা ভালো ইনিংস খেলে এবং ঋষভ পান্ত 42 রানের একটা ভালো ইনিংস খেলে। তো সব মিলিয়ে ইন্ডিয়া, ঋষভ পান্ত প্রথম ম্যাচেও 36 রান করে, সেকেন্ড ম্যাচেও 42 রান করে। তো ঋষভ পান্ত যথেষ্ট ফর্মে আছে, যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের মধ্যে। অন্যদিকে বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি 3 ম্যাচে মাত্র 5 রান করেছে, 3 ম্যাচ ব্যাট করতে না। তো বিরাট কোহলির ফর্মটা সত্যি চিন্তার বিষয়। আর মিডল কথা যদি বলি, তাহলে সূর্য কুমার যাদব ফর্মে এসছে গত ম্যাচে, যেই ম্যাচটা তাদের ছিল ইউএসের সাথে, সেখানে থেকে সে 50 রান করে এবং শিবম দুবে 35 বলে 31 রান একটা ভালো ইনিংস খেলে, যার জন্য ইন্ডিয়া কিন্তু সেই ম্যাচটা ইউএসএকে হারাতে পারে, কারণ ইন্ডিয়াও মাঝখানে সেই ম্যাচেও ফেসে গেছিলো। আর ইন্ডিয়ার ব্যাটিংয়ের পারফরমেন্স যথেষ্ট ভালোই হয়েছে লাস্ট কিছু ম্যাচ ধরে। যদি বলি, বিরাট কোহলি ছাড়া বাকি সব ব্যাটসম্যানই এখন মোটামুটি ফর্মে ফিরে এসছে। এখন জাডেজার ফর্মটা সত্যি কনসার্ন, কারণ জাডেজাকে আগের ম্যাচে বলও করতে দেওয়া হয়নি আর ব্যাটিংও তার নাম্বার আসেনি। ব্যাটিং যখন সে চান্সও পেয়েছে, খুব একটা ভালো পারফরমেন্স যে দেখিয়েছে সেটাও না। তো সব কিছু মিলে জাডেজার ফর্মটা সত্যি চিন্তার বিষয়। কিন্তু ইন্ডিয়ার বোলারদের মধ্যে কুলদীপ হয়তো এই ওয়ার্ল্ড কাপে আর চান্স পাবে না, কারণ অক্ষর প্যাটেল দুর্দান্ত বোলিং করছে, ভালো বোলিং করছে, উইকেটও নিচ্ছে। জাডেজার বোলিংটা হ্যাঁ সত্যি চিন্তার বিষয়, কিন্তু ইন্ডিয়ার ফাস্ট বোলার যারা রয়েছে তারা যথেষ্ট ভালো বোলিং করছে। হার্দিক পান্ডিয়া 3টে ম্যাচে কিন্তু উইকেট পেয়েছে। প্রথম ম্যাচে 3 উইকেট, সেকেন্ড ম্যাচে 2 উইকেট, আর থার্ড ম্যাচেও 2 উইকেট। আর্শদীপ সিংও কিন্তু যেই ম্যাচটা খেলা ছিল ইউএসের সাথে, সেখানে 4 ওভারে 9 রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তো আর্শদীপ সিংও ফর্মে ফিরে এসছে। তো সব কিছু মিলে ইন্ডিয়ার টিম ফর্মেই আছে। আর ইন্ডিয়ার টিম ফার্স্ট সুপার 8 ম্যাচ খেলবে আফগানিস্তানের সাথে 20 তারিখ, আর সেকেন্ড সুপার 8 ম্যাচ হয়তো বাংলাদেশের সাথে 22 তারিখ, এবং 24 তারিখ হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হতে পারে। আর এই গ্রুপ থেকে ইন্ডিয়া যাবে সেমিফাইনালে, সেটাই এক্সপেক্টেড, সেটাই আমরা আশা করছি, যদি খুব বেশি কিছু অঘটন না হয়। তো দেখা যাক বিরাট কোহলি ফর্মে আসে কিনা, আর বাকি বোলাররা যেমন ফর্ম ধরে রেখেছে সেই ফর্মটা ধরে রাখতে পারে কিনা। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।